বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের। ইতিমধ্যে আপনাদেরকে জানাবো, বঙ্গবিভূষণ প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্য সরকারের তরফে, অর্থাৎ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হলো। আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মতোই কিন্তু দেখা গেল যে তৃণমূল আমলে দেওয়া যে সম্মান, সেই সম্মানই কেড়ে নিল বিজেপি সরকার। বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করা হলো অনন্ত মহারাজের থেকে। একেবারেই কড়া অবস্থান নিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই, এবং তারই খেসারত দিতে হলো বলা যেতে পারে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হলো। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, একটু স্পষ্ট হতে চাইবো বিষয়টা, যে তৃণমূল আমলে দেওয়া সম্মান তা কেড়ে নিল বিজেপি সরকার, এবং সেখানে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অনন্ত মহারাজের ক্ষেত্রে যে কড়া অবস্থান নিয়েছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তারই খেসারত দিতে হলো বলা যেতে পারে। একেবারে তোমরা জানাবো, আজকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ প্রত্যাহার করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনন্ত মহারাজকে যে সম্মান তৃণমূল কংগ্রেসের আমলে সরকার যখন দিয়েছিল, তখন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি সেই সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে। সেই সম্মান কিন্তু তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকার। বর্তমান সরকার কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান অবিলম্বে প্রত্যাহার ও বাতিল করা হলো। শুধু তাই নয়, সেই নির্দেশিকাতে কিন্তু এমনটাও বলা হয়েছে সম্মান প্রদানের পর সরকারের কাছে নতুন কিছু তথ্য পরিস্থিতি আছে, যা খতিয়ে দেখার পর সক্ষম সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্মান বহাল রাখা বা সম্মানের মর্যাদা প্রতিষ্ঠা উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণেই কিন্তু তাকে যে সম্মান দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে যে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল, সেই সম্মান কিন্তু প্রত্যাহার করা হয়েছে সরকারের তরফ থেকে। সেটা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকা আরো বলা হয়েছে, তোমাকে জানাবো, যে শ্রী নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক হিসেবে দাবি করতে পারবেন না, অর্থাৎ তার সঙ্গে যুক্ত কোনো স্বীকৃতি সুযোগ সুবিধাও তিনি কিন্তু পাবেন না। সরকারি নথি ও প্রাপক তালিকা থেকেও তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব দপ্তরকে। সুতরাং বুঝতেই পারছি যে বর্তমান সরকারের তরফ থেকে যে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সানন্দা। কারণ এর আগে তুমি জানো যে অনন্ত মহারাজের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল, সেটা কিন্তু যথেষ্ট অপ্রস্তুতিতে ফেলে এবং সেই বিতর্কও কিন্তু অনেক দূর গড়ায়। এবার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হলো, এবং তাকে যে সম্মান দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে, সেই সম্মান কিন্তু ফিরিয়ে নেওয়া হলো এবার। ধন্যবাদ। আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে। আপনাদের জানাবো এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, যে যেখানে তৃণমূল আমলে যে সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, সেই বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানাবো, নেতাজিকে অসম্মান এবং তার প্রেক্ষিতেই বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। অনন্ত মহারাজের ক্ষেত্রে কড়া পদক্ষেপ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, তোমার কাছে একটু বিশ্লেষণ চাইবো। যেভাবে আমরা দেখেছি যে নেতাজিকে কোনোভাবেই অসম্মান করা যাবে না, কোনোভাবেই অপমান করা যাবে না, যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারই খেসারত দিতে হলো অনন্ত মহারাজকে। বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কিন্তু তার অবস্থান বা সরকারের অবস্থান, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। কারণ নেতাজিকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য এবং তাকে নিয়ে যেভাবে মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ, এবং গত 7 দিন ধরে আমরা যদি দেখি যে অনন্ত মহারাজ কিন্তু তার যে করা মন্তব্য, সেই মন্তব্যে অনুতপ্ত হওয়া তো দূরের কথা, তিনি একের পর এক নানা ধরনের এই বিষয়টাকে তিনি আরও জাস্টিফাই করেছেন। এবং এখানেই কিন্তু রাজ্য সরকার একটা কড়া পদক্ষেপ, যেটা প্রথম পদক্ষেপ নেওয়া হলো অনন্ত মহারাজের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে গত সরকারের আমলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এই অনন্ত মহারাজকে বা নাগেন্দ্র রায়কে, তাকে যে সম্মান দেওয়া হয়েছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে, অর্থাৎ বঙ্গবিভূষণ সম্মান, সেই সম্মান বর্তমান সরকার, শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার, বলা যায় যে কেড়ে নিল তার কাছ থেকে সেই সম্মান।
কারণ কি? কারণ এটাই যে গত নেতাজিকে নিয়ে যেভাবে তিনি একের পর এক মন্তব্য করে চলেছিলেন এবং সেই মন্তব্য ঘিরে যেভাবে রাজ্যে শুধু নয় গোটা দেশে একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছিল বলা যায়, যে এই নেতাজি যিনি যাকে নিয়ে তিনি মন্তব্যগুলো করছিলেন এবং সেই মন্তব্য করার পর দেখা যাচ্ছিল যে সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গাতে কিন্তু ভাইরাল হচ্ছিল, ক্রমশ মিম করা হচ্ছিল এই বিষয়টাকে নিয়ে। একটা এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং গতকালকে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নিয়েছিলেন যে যারা সমাজ মাধ্যমে এই ধরনের পোস্ট করছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে। শুধু এমনটাও বলেননি তিনি, পাশাপাশি এটাও বলেছিলেন যে তাদের ক্ষমা চাইলে যে হবে এমনটা নয়, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি আজকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই পোস্ট ছড়ানোর জন্য একজনকে উত্তর দিনাজপুর থেকে। পাশাপাশি দেখলাম যে তারপরেই পদক্ষেপ নেওয়া হলো অনন্ত মহারাজকে, তাকে এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো বলা যায়। যে আমি তোমাকে বলি যে বঙ্গবিভূষণ এই সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে একটা বিশেষ সম্মান হিসেবে গত সরকার দিয়েছিল, কিন্তু অনন্ত মহারাজের যে কার্যকলাপ বা তার যে মন্তব্য, যেভাবে একটা আমাদের এই বাঙালির আবেগকে নিয়ে তিনি যেভাবে ছিনিমিনি খেলেছেন, তাহলে কোথাও কি মনে হচ্ছে যেন এই অনন্ত মহারাজের একটা কোথাও শক্তি কাজ করছে, যেখানে তোমাকে বলে রাখি যে অনন্ত মহারাজ মূলত রাজবংশী জাতি বা একটা গোষ্ঠীকে একদমই তিনি সুকমল, represent এই করেন। জায়গাটাই তোমার কাছে আসবো যে রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত মহারাজ এই অনন্ত মহারাজ, যেখানে আমরা জানি যে তার বিরুদ্ধে তার কাছ থেকেই বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার, তার এর রাজনৈতিক প্রভাবটা কি হতে চলেছে সুকমল? তুমি জানো যে আমরা যদি দেখি যে গত লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের, এবং আমরা দেখেও ছিলাম যে তিনি যে পূর্বতন যে মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা বাড়ে। এক সময় দেখা গিয়েছিল যে উত্তরবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখন কিন্তু অনন্ত মহারাজের বাড়ি তিনি সেখানে গিয়েছিলেন। অর্থাৎ তখন একটা জল্পনা তৈরি হচ্ছিল তাহলে কি অনন্ত মহারাজ তিনি কি দলবদল করবেন, এরকম একটা জল্পনা তৈরি হচ্ছিল। কারণ এই রাজবংশী সম্প্রদায়ের একটা ভোট ব্যাংক, বড় ভোট ব্যাংক উত্তরবঙ্গে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখন মনে করা হচ্ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই হয়তো ঝুঁকছেন বা তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারেন অনন্ত মহারাজ, এমন একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেছিল সেদিকে কিন্তু অনন্ত মহারাজ পা বাড়াননি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল যে তাকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হলো। কেন না, এই রাজবংশী ভোট ব্যাংক একটা বড় অংশ রয়েছে উত্তরবঙ্গে এবং তিনি নিজেকে স্বঘোষিত মহারাজ বলে থাকেন রাজবংশীদের একটা সম্প্রদায়কে। তাহলে অনন্ত মহারাজ যে একের পর এক নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে চলেছেন এবং সেই মন্তব্যে তিনি এখনও অনড় রয়েছেন তার অবস্থানে, এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে, তাহলে কোথাও কি এই রাজবংশীদের একটা পেছন থেকে সমর্থন রয়েছে অনন্ত মহারাজের যেমন কাছে? প্রশ্ন উঠছে সুকমল, তুমি সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেশনায়ককে অপমান করলে যে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তেমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন, আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে। এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন,
বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে।